অনেকেই ভাবো যে ছাগল খামার কখন শুরু করলে সব থেকে ভালো হয়। আমার কাছে যেটা মনে হয়েছে, ছাগল খামার শুরু করার সব থেকে ভালো যে সময়টার কথা আমি বলবো সেটা হচ্ছে বর্ষাকাল। কারণ বর্ষাকালে ছাগল খামার শুরু করার অনেকগুলি অ্যাডভান্টেজ থাকে। কি কারণে বর্ষাকালে ছাগল খামার শুরু করা যায়? কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালোই আছো। তো আমি অনেকদিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে শুরু করছি ইউটিউবের জার্নি। তো আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে এটাই, বর্ষাকালে ছাগলকে কিভাবে যত্ন করতে হয়। সর্বপ্রথম এটাই বলবো, বর্ষাকালে ছাগলের সব থেকে বড় একটি সমস্যা সেটি হচ্ছে থাকার জায়গা। আর আমার ছাগলগুলো প্রথমে এরকম মাচা ঘরে থাকতো না। আমি এই মাত্র এক সপ্তাহের মতো হচ্ছে আমি মাচা ঘরটি তৈরি করলাম। আমার এই ঘরটি আড়ে 7 ফিট এবং লম্বায় 12 ফিট। এখানে অনায়াসে 10টি ছাগল ভালোভাবেই থাকতে পারে, কিন্তু সেটা শুধু রাতের জন্য। দিনের বেলা এর মধ্যে এতগুলো ছাগল রাখা যাবে। বর্ষাকালে ছাগল এত ডাকে কেন? বর্ষাকালে রীতিমতো ছাগলের অনেক সমস্যা। আমরা ওই রকম পাকা ফ্লোরের উপরে ছাগলগুলোকে রেখে দেই, ওরা যখন প্রস্রাব করে সেই প্রস্রাবটা ওই ফ্লোরের উপর থেকে যায়, আর সেটার ফলে জায়গাটা একটু স্যাঁতসেঁতে মতো হয়ে যায়। আর বর্ষাকালে যেহেতু সবসময় বৃষ্টি হয়, ওই জন্যই ফ্লোরটা শুকোয় না, আর তার ফলে ওদের ওইখানে থাকতে অনেক সমস্যা হয়, আর ওই জন্যই ওরা প্রচুর পরিমাণে ডাকাডাকি করে। দ্বিতীয় যে সমস্যাটি ছাগলের হয় বর্ষাকালে, ঘাসের সমস্যা অনেক বেশি হয়। বর্ষাকালে ছাগলের খামারে বড় একটি সমস্যা হচ্ছে ঘাসের। চারিদিকে জল জমে যায় আর ঘাসের সংকট দেখা দেয়, সেই জন্য ছাগলের খাওয়া দাওয়া সেইভাবে হয় না, এই জন্যই ওদের কিন্তু সমস্যাটা হয়। কিন্তু আমি অনেক ভালোভাবে এটা অনেক আগে থেকে জানতাম বলে ঘাসের সাইলেজ বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন আমার এখানে প্রচুর পরিমাণে ঘাস আছে। সেই কাঁচা ঘাস আমি সকাল থেকে সন্ধ্যার মধ্যে বেশ অনেকটা সংগ্রহ করি, আর ওই ঘাস সারাদিনে ওরা খায়। রাতের বেলায় কাটা বিচুলি মাখিয়ে দেই, আর তার সঙ্গে দানা খাদ্য দিয়ে দিই, আর সঙ্গে তো ভিটামিন মিনারেল থাকছে। আর সপ্তাহে অন্তত একদিন করে ছাগলকে কাঁঠালের পাতা খাওয়ানোর চেষ্টা অবশ্যই করবে, কারণ কাঁঠালের পাতা খাওয়ালে ছাগলের স্বাস্থ্যটা অনেক ভালো হয়। আমার এখানে এখন বর্তমানে 3টি ফিমেল আছে, তার মধ্যে এই যে ফিমেলটি দেখতে পাচ্ছ, এই ফিমেলটি 2টো বাচ্চা দিয়ে দিয়েছে। আর এই যে ফিমেলটি দেখতে পাচ্ছ, এর পেটে বাচ্চা লোড আছে। আর ওই যে সাদা ফিমেলটি দেখতে পাচ্ছ, এটা এখনো পর্যন্ত ফার্স্ট টাইমের মতো প্রেগনেন্ট হওয়ার জন্য হিটে আসবে, 10 থেকে 15 দিনের মধ্যে আসবে। আর তোমাদেরকে আজকে অনেক একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাবো। আমি যে ইন্টারেস্টিং জিনিসটার কথা বলবো বলেছি সেটা হচ্ছে এটাই, যে আমার কাছে এই মুহূর্তে ছাগল অথবা গরু দুটোকেই খাওয়ানোর জন্য প্রচুর পরিমাণ ফ্রি ঘাস আছে। আমার নিজের মাঠের চাষ করা ঘাস তো আছেই, কিন্তু সেগুলো আমি বৃষ্টির পানির জন্য নিয়ে আসতে পারি না, তার ফলে আমি এই ঘাসগুলোই এখন আমার ছাগল আর গরুকে খেতে দিচ্ছি, আর ওরা অনেক ভালোভাবে এই ঘাসগুলো খেয়ে থাকে। এই যে জমিগুলো দেখতে পাচ্ছ ফাঁকা, ছোট ছোট ঘাস এখানে অনেক পরিমাণে হয়ে আছে। এই জমিগুলো গরমের ধানের পর ফেলে রাখা হয়েছিল, আর এই জমিতে এখন প্রচুর পরিমাণে ঘাস উৎপাদন হয়ে আছে, আর এই ঘাসগুলো ছাগল গরু অনেক ভালোই খায়। অনেকেই ভাবো যে ছাগল খামার কখন শুরু করলে সব থেকে ভালো হয়। আমার কাছে যেটা মনে হয়েছে, ছাগল খামার শুরু করার সব থেকে ভালো যে সময়টার কথা আমি বলবো সেটা হচ্ছে বর্ষা। কারণ বর্ষাকালে ছাগল খামার শুরু করার অনেকগুলি অ্যাডভান্টেজ। কি কারণে বর্ষাকালে ছাগল খামার শুরু করা যায়, কারণগুলি নিয়ে যদি সবাই জানতে চাও তাহলে আমার ভিডিওর কমেন্ট করে জানিয়ে দেবে, তাহলে আমি পরের ভিডিওতে ছাগল খামার কিভাবে বর্ষার সময় শুরু করা যায় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার পরের ভিডিও। ভালো থেকো সবাই।